all of you who are watching me right now. এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাস নিয়ে আলোচনা করব। খুব সিম্পলি, খুব সাধারণভাবে এই পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাস বলতে বোঝায় যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, আমরা প্রতিদিন যে শব্দগুলোকে ব্যবহার করি, এই শব্দগুলোকে বাক্যে ব্যবহার অনুযায়ী, ইউজ অনুযায়ী এক একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলোকে খুব সিম্পলি এই পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাস বলা হয়, বলা যায়। কিরকম? ফর এক্সাম্পল, এখানে আমি একটি সেন্টেন্স নিয়েছি উদাহরণস্বরূপ। কি লেখা রয়েছে? ও দ্য ক্লেভার ডগ অলওয়েজ স্টিলস বিস্কিটস ফ্রম দ্য কিচেন অ্যান্ড হাইডস ইট ইন দ্য ক্যানেল। এই সেন্টেন্সটিতে, এই বাক্যটিতে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, অনেকগুলো শব্দ রয়েছে। এই শব্দগুলি প্রতিটি শব্দেই তার ব্যবহার অনুযায়ী ইংলিশ গ্রামারে এক একটি নাম দেওয়া হয়েছে, এক একটি টার্ম দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, এই প্রথম ওয়ার্ডটি, এই ওয়ার্ডটিকে বলা হয় ইন্টারজেকশন। কেন বলা হয় সেটা আমরা পরে আলোচনা করছি, বাট এই ওয়ার্ডটিকে গ্রামারের ভাষায়, এই ওয়ার্ডটিকে বলা হয়, গ্রামারের পরিভাষায় ইন্টারজেকশন। নেক্সট, এই ওয়ার্ডটিকে বলা হয় আর্টিকেল। এটি অ্যাডজেক্টিভ, এটি নাউন, এটি অ্যাডভার্ব, এটি ভার্ব, এটি নাউন, এটি প্রিপজিশন। নেক্সট, এটি আর্টিকেল, এটি নাউন, এটি কনজাংশন, এটি ভার্ব, এটি প্রোনাউন, এটি প্রিপজিশন, এটি আর্টিকেল এবং এটি নাউন। তাহলে এই সেন্টেন্সটিতে, এই বাক্যটিতে অনেকগুলো ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডকে তার ব্যবহার অনুযায়ী ইংলিশ গ্রামারের ভাষায় এক একটা নাম দেওয়া হয়েছে, এক একটা টার্ম দেওয়া হয়েছে। এগুলোকে খুব সিম্পলি, খুব সহজভাবে আমরা পার্টস অফ স্পিচ বলবো বা ওয়ার্ড ক্লাস বলবো। ঠিক একই রকমভাবে ইংলিশের প্রতিটি সেন্টেন্স, প্রতিটি বাক্যেই যতগুলো ওয়ার্ড থাকে, যতগুলো শব্দ থাকে, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি শব্দকেই তার ব্যবহার অনুযায়ী, তার ইউজ অনুযায়ী, তার ইউসেস অনুযায়ী এক একটা নাম দেওয়া হয়েছে। এগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাসেস। যাই হোক, তাহলে এই পার্টস অফ স্পিচকে বা ওয়ার্ড ক্লাসকে যদি আমরা গ্রামারের ভাষায় ডিফাইন করতে যাই, সংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করবো, কিভাবে আমরা ডিফাইন করবো? আমরা এভাবে বলতে পারি যে according to the use in a sentence, words are divided into different classes, different parts, different kinds called parts of speech. একটি বাক্যে ব্যবহার অনুযায়ী ওয়ার্ডগুলোকে, শব্দগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, বিভিন্ন টাইপে ভাগ করা হয়েছে। এগুলোকে আমরা সহজভাবে বলবো পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাসেস। যাই হোক, এবার আমরা দেখবো এই পার্টস অফ স্পিচ কত প্রকারের, টাইপস। ওকে, ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামারে এই পার্টস অফ স্পিচগুলোকে 8টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে এই পার্টস অফ স্পিচগুলিকে 9টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যাই হোক, প্রথমে আমরা ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার দেখি। ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার অনুযায়ী এই পার্টস অফ স্পিচগুলি 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আচ্ছা এটা উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, আমরা অনেকে অ্যাডজেক্টিভ বলি, বাট অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার অনুযায়ী এই পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে এই পার্টস অফ স্পিচ 9 প্রকার। এই 8টির সঙ্গে সঙ্গে আরেকটি ক্যাটাগরি হচ্ছে আর্টিকেলস অ্যান্ড ডিটারমাইনার্স। তাহলে মডার্ন ইংলিশ গ্রামারে এই 8টির সঙ্গে সঙ্গে আর্টিকেলস এবং ডিটারমাইনার্সকেও একটি আলাদা পার্টস অফ স্পিচ হিসেবে ধরা হয়েছে। কিন্তু এই ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামারে আর্টিকেলস এ অ্যান্ড দি এবং ডিটারমাইনার্স, যেমন দিস, দ্যাট, এটসেট্রা, এই ওয়ার্ডগুলিকে অ্যাডজেক্টিভ হিসেবে ট্রিট করা হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ভাবা হয়। যাই হোক, এই মডার্ন ইংলিশ গ্রামারে আবার, এই মডার্ন ইংলিশ গ্রামারে এই সমস্ত ধরনের পার্টস অফ স্পিচগুলোকে, 9 প্রকারের পার্টস অফ স্পিচগুলোকে দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি কি? একটাকে বলা হচ্ছে ওপেন ক্লাসেস এবং আরেকটাকে বলা হচ্ছে ক্লোজড ক্লাসেস। ওপেন ক্লাসেস কোনগুলো?
যেমন ফর এক্সাম্পল এই পার্টস অফ স্পিচগুলির মধ্যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই 4 প্রকার পার্টস অফ স্পিচগুলোকে বা এই 4 ধরনের শব্দগুলিকে, ওয়ার্ডগুলিকে বলা হয় ওপেন ক্লাসেস। কেন বলা হয়? কারণ এই 4 ধরনের যে ওয়ার্ডগুলি রয়েছে, এই 4 ধরনের ওয়ার্ডগুলির মাধ্যমে এই 4 ধরনের ওয়ার্ডগুলি থেকে খুব সহজে আরো নতুন নতুন ওয়ার্ড বানানো যায়। ফর এক্সাম্পল বডি, এটা একটা নাউন, এটা একটা নাউন। এই বডি থেকে একটা নতুন ওয়ার্ড গঠন করা হয়েছে ইমবডি, এটা হচ্ছে ভার্ব। আবার আরেকটা নতুন ওয়ার্ড গঠন করা হয়েছে বডিলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই 4 ধরনের ওয়ার্ড, এই 4 ধরনের পার্টস অফ স্পিচ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এগুলো থেকে খুব সহজে নতুন নতুন ইংলিশ ওয়ার্ড গঠন করা যায়। এই জন্য এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় ওপেন ক্লাসেস। যাই হোক, ইংলিশ গ্রামারে এই ওপেন ক্লাসেস অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে আরো বিভিন্ন নামে ডাকা হয়। কি কি? ফর এক্সাম্পল এগুলোকে বলা হয় লেক্সিক্যাল ওয়ার্ডস, এগুলোকে বলা হয় নন স্ট্রাকচারাল ওয়ার্ডস, এগুলোকে বলা হয় মেজর ওয়ার্ডস, আবার এগুলোকে ক্লাস ওয়ার্ডও বলা হয়। নেক্সট, নাম্বার 2, ক্লোজড ক্লাসেস। এই 9 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং ডিটারমাইনার্স, এই 5 ধরনের ওয়ার্ডগুলোকে, 5 ধরনের পার্টস অফ স্পিচকে বলা হয় ক্লোজড ক্লাসেস। কেন ক্লোজ ক্লাসেস বলা হয়? কারণ এই ধরনের যে পার্টস অফ স্পিচগুলো বা এই ধরনের ওয়ার্ডগুলো থেকে খুব সহজেই নতুন নতুন ওয়ার্ড কিন্তু গঠন করা যায় না। ঠিক যেমনটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এগুলো থেকে খুব সহজে নতুন নতুন ওয়ার্ড গঠন করা যায়, ওই জন্য ওগুলোকে বলা হচ্ছিল ওপেন ক্লাসেস। কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো থেকে, এই ধরনের পার্টস অফ স্পিচগুলো থেকে নতুন নতুন ওয়ার্ড সহজে গঠন করা যায় না। একেবারে গঠন করা যায় না এমনটা নয়, কিন্তু সহজে গঠন করা যায় না, তাই এগুলোকে বলা হয় ক্লোজড ক্লাসেস। আবার ইংলিশ গ্রামারে এই ক্লোজড ক্লাসেস এই ধরনের ওয়ার্ডগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। কি কি? ফর এক্সাম্পল এগুলোকে বলা হয় ফাংশন ওয়ার্ডস, এগুলোকে বলা হয় স্ট্রাকচার ওয়ার্ডস বা স্ট্রাকচারাল ওয়ার্ডস, আবার এগুলোকে কখনো কখনো মাইনর ওয়ার্ডও বলা হয়। যাই হোক, আজকে আমরা এই 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে শুধু বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করব। ইন ডিটেলে এই প্রতিটি পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব, বাট আজকে আমরা শুধু জাস্ট বেসিক কনসেপ্টটা, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের বেসিক কনসেপ্ট নিয়েই আজকে আমরা আলোচনা করব। 1, নাউন। এই নাউন ওয়ার্ডটি, এই নাউন শব্দটি ল্যাটিন ওয়ার্ড নোমেন থেকে এসেছে। আর এই নোমেন ওয়ার্ডটির মানে হচ্ছে নেম, অর্থাৎ খুব সিম্পলি, খুব সহজভাবে যদি আমরা বলতে যাই, তাহলে যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত শব্দের মাধ্যমে কোনো কিছুর নামকে বোঝাবে, নেমকে বোঝাবে, সে সমস্ত ওয়ার্ড বা সে সমস্ত শব্দগুলোকে আমরা বলতে পারি নাউন। ফর এক্সাম্পল রাকেশ, কোনো পার্টিকুলার পার্সন, কোনো বিশেষ ব্যক্তির নাম, কোনো বিশেষ ব্যক্তির নামকে বোঝাচ্ছে, সুতরাং এটাকে আমরা নাউন বলতে পারি। আবার কলকাতা, কোনো পার্টিকুলার প্লেস, কোনো বিশেষ জায়গার নাম বোঝাচ্ছে। দ্য রামায়ণ, কোনো বিশেষ বস্তুর নাম বোঝাচ্ছে, কোনো বিশেষ বইয়ের নাম বোঝাচ্ছে। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, কোনো বিশেষ ইভেন্টের নাম বোঝাচ্ছে, পার্টিকুলার ইভেন্ট বা বিশেষ ঘটনার নাম বোঝাচ্ছে। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা নাউন বলতে পারি। আবার কিছু কিছু ওয়ার্ড রয়েছে, কিছু কিছু শব্দ এমন রয়েছে যেগুলোর মাধ্যমে কোনো জাতিকে বোঝায়। ফর এক্সাম্পল ম্যান, মানুষ জাতিকে বোঝায় এই ওয়ার্ডটির মাধ্যমে। আবার কাউ, এই ওয়ার্ডটির মাধ্যমে, এই শব্দটির মাধ্যমে গরু জাতিকে বোঝায়, একটা বিশেষ প্রাণী। তাহলে এই ওয়ার্ডগুলো যেগুলোর মাধ্যমে কোনো জাতিকে বোঝায়, সেগুলোকে আমরা নাউন বলতে পারি। আবার কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর মাধ্যমে, যে শব্দগুলোর মাধ্যমে সমষ্টিকে বোঝায়। ফর এক্সাম্পল ক্রাউড, এই ক্রাউড এই কথাটির মানে হচ্ছে জনতা, এটা সমষ্টিকে বোঝাচ্ছে। ফ্লক, ফ্লক এর মানে হচ্ছে পাল বা দল। এ ফ্লক অফ শিপ, এক পাল ভেড়া, তাহলে সমষ্টিকে বোঝাচ্ছে। ঠিক একই রকম ভাবে আর্মি, ক্লাস, এই ওয়ার্ডগুলো সমষ্টিকে বোঝাচ্ছে, সমষ্টির নামকে বোঝাচ্ছে। তো এই ওয়ার্ডগুলোকে আমরা বলতে পারি নাউন। আবার কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর মাধ্যমে কোনো উপাদানকে বোঝায়, কোনো ম্যাটেরিয়ালকে বোঝায়। ফর এক্সাম্পল উড, দিস টেবল ইজ মেড অফ উড, এই টেবিলটি উডের তৈরি, কাঠের তৈরি। কাঠ বলতে একটা উপাদানকে বোঝাচ্ছে, ম্যাটেরিয়ালকে বোঝাচ্ছে, পদার্থকে বোঝাচ্ছে। তাহলে এই ওয়ার্ডগুলো
উড, ওয়াটার, গোল্ড, মাটন, যেগুলোর মাধ্যমে ম্যাটেরিয়ালকে বোঝায়, উপাদানকে বোঝায়, পদার্থকে বোঝায়, এই ওয়ার্ডগুলোকেও আমরা বলতে পারি নাউন। নেক্সট, কিছু কিছু ওয়ার্ড রয়েছে, কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোর মাধ্যমে গুণকে বোঝায়, গুণের নামকে বোঝায়। ফর এক্সাম্পল অনেস্টি, অনেস্টি মানে সততা। বিউটি, সৌন্দর্য, কোয়ালিটির নাম বোঝাচ্ছে, গুণের নাম বোঝাচ্ছে, তাহলে এগুলোকে আমরা নাউন বলতে পারি। ঠিক একই রকমভাবে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো স্টেট অফ মাইন্ড, ভাববাচক নামকে বোঝায়। ফর এক্সাম্পল হ্যাপিনেস, সুখ, হোপ, আশা, স্যাডনেস, ফিয়ার, ভাববাচক নামকে বোঝাচ্ছে, এগুলোকে আমরা নাউন বলতে পারি। ঠিক একই রকমভাবে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর মাধ্যমে অ্যাকশনকে বোঝায়, কোনো কাজের নামকে বোঝায়। ফর এক্সাম্পল ওয়াকিং, লাফটার, মুভমেন্ট, কোনো কাজের নামকে বোঝাচ্ছে, অ্যাকশনকে বোঝাচ্ছে, এই ওয়ার্ডগুলোকেও আমরা নাউন বলতে পারি। ওকে, কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো অবস্থাবাচক নামকে বোঝায়। ফর এক্সাম্পল চাইল্ডহুড, মানব জীবনের একটা অবস্থা, শৈশব। ইয়থ, যৌবন, মানব জীবনের একটা অবস্থা, তাহলে এগুলো অবস্থাবাচক নামকে বোঝাচ্ছে, তো এগুলোকে আমরা নাউন বলতে পারি। ওকে, কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো আইডিয়াকে বোঝায়, কনসেপ্টকে বোঝায়, কোনো ধারণাকে বোঝায়। ফর এক্সাম্পল ডেমোক্রেসি, গণতন্ত্র, কমিউনিজম, সাম্যবাদ, একটা ধারণাকে বুঝছে, আইডিয়াকে বোঝাচ্ছে, তো এই ওয়ার্ডগুলোকেও আমরা নাউন বলতে পারি। তাহলে ইন শর্ট আমরা বলতে পারি এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ইট ইজ ইউজড ফর নেমিং সামথিং। নাউন হচ্ছে নামবাচক শব্দ, যে সমস্ত ওয়ার্ড, যে সমস্ত শব্দ কোনো কিছুর নাম বোঝানোর জন্য ব্যবহৃত হয় সেগুলোকে আমরা খুব সিম্পলি, খুব সহজভাবে নাউন বলবো। ওকে, নেক্সট নাম্বার 2, প্রোনাউন। প্রোনাউনটা কি? প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন মানে বিশেষ্য, আমরা জানি। তাহলে বিশেষ্যের পরিবর্তে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে সেগুলোকে আমরা প্রোনাউন বলবো। ফর এক্সাম্পল রাম ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 10, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে আমরা প্রথম বাক্যটিতে রাম ইজ এ গুড বয় নাউন ব্যবহার হয়েছে। এবার দ্বিতীয়, তৃতীয় বা পরের বাক্যগুলোতে আমরা যদি এই একই নাউনকে বারবার করে বসাই, ব্যবহার করি, তাহলে সেটা শ্রুতি মধুর হবে না। ফর এক্সাম্পল যদি আমরা এরকম করে বলি যে রাম ইজ এ গুড বয়, রাম রিডস ইন ক্লাস 10, রাম গোজ টু স্কুল এভরিডে, তাহলে এটা শ্রুতি মধুর হয় না। তার পরিবর্তে প্রথম বাক্যটিতে আমরা নেমটা বসালাম, আমরা নাউনটা বসালাম। এবার এই নাউনের পরিবর্তে আমরা যখন অন্য কোনো ওয়ার্ডকে বসাই, যেমন এখানে রামের পরিবর্তে আমরা হি বসিয়েছি, হি বলতে কাকে রেফার করছে, কাকে বোঝাচ্ছে? রামকে বোঝাচ্ছে। এখানেও হি বলতে কাকে বোঝাচ্ছে? রামকে বোঝাচ্ছে। তাহলে এই যে পরের বাক্যগুলোতে রামের পরিবর্তে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলোকে আমরা বসালাম, এগুলোকে আমরা বলবো প্রোনাউন। অর্থাৎ আমরা কিভাবে প্রোনাউনকে ডিফাইন করতে পারি? আমরা এভাবে বলতে পারি যে a word that is used instead of a noun or a noun equivalent is called a pronoun. যে সমস্ত ওয়ার্ড কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে বসে সেগুলোকে আমরা বলবো প্রোনাউন। নেক্সট, অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ কাকে বলবো? যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত শব্দ এই নাউন এবং প্রোনাউনকে বিশেষভাবে বোঝাতে ব্যবহৃত হবে, কোয়ালিফাই করতে ব্যবহৃত হবে বা মডিফাই করতে ব্যবহৃত হবে, সে সমস্ত ওয়ার্ড বা সে সমস্ত শব্দকে আমরা সিম্পলি বলবো অ্যাডজেক্টিভ। কিরকম? ফর এক্সাম্পল সীতা ইজ এ গুড গার্ল। এখানে এই গুড ওয়ার্ডটি এই গার্ল নাউনটিকে মডিফাই করছে, বিশেষভাবে বোঝাচ্ছে, কোয়ালিফাই করছে। মেয়েটি কিরকম? মেয়েটি ভালো, অর্থাৎ এই নাউনটিকে বিশেষভাবে বোঝাচ্ছে এই গুড ওয়ার্ডটি, তাই এই গুড ওয়ার্ডটি এখানে হবে অ্যাডজেক্টিভ। ঠিক একই রকম ভাবে বিনয় ইজ ক্লেভার, এই ক্লেভার ওয়ার্ডটি বিনয়কে বিশেষভাবে বোঝাচ্ছে, সুতরাং ওই ক্লেভার ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক একই রকম ভাবে সি ইজ অ্যান ইন্ডিয়ান, এই ইন্ডিয়ান ওয়ার্ডটা সি কে কোয়ালিফাই করছে। সিটা কি? সিটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনকে কোয়ালিফাই করছে। ঠিক একই রকম ভাবে আই এম হ্যাপি, হ্যাপি ওয়ার্ডটা এখানে আই কে কোয়ালিফাই করছে। আইটা কি? আইটা হচ্ছে একটা প্রোনাউন। তাহলে যে সমস্ত ওয়ার্ড নাউনকে, যে সমস্ত ওয়ার্ড নাউনকে অথবা যে সমস্ত ওয়ার্ড প্রোনাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করতে ব্যবহৃত হয় বা বসে, সে সমস্ত ওয়ার্ডকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি? আমরা এভাবে বলতে পারি যে এ ওয়ার্ড which is used, but that is used to qualify or modify a noun or a pronoun
is called an adjective. যে সমস্ত ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে মডিফাই করতে বসবে সে সমস্ত ওয়ার্ডকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট পার্টস অফ স্পিচ, ভার্ব। ভার্ব কাকে বলবো? যে সমস্ত ওয়ার্ডের মাধ্যমে বা যে সমস্ত শব্দের মাধ্যমে হওয়া বোঝাবে, থাকা বোঝাবে অথবা কোনো কাজ করা বোঝাবে সে সমস্ত ওয়ার্ডকে, সে সমস্ত শব্দকে আমরা বলবো ভার্ব। ফর এক্সাম্পল, দ্য বয় ইজ অনেস্ট, ছেলেটি হয় সৎ। এখানে হওয়া বোঝাচ্ছে ইজ ওয়ার্ডের মাধ্যমে, সুতরাং ইজটা হবে ভার্ব। আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে, হ্যাভ থাকা বোঝাচ্ছে, তাহলে এই হ্যাভ ওয়ার্ডটি হবে ভার্ব। নেক্সট, দ্য বয় প্লেস ফুটবল, ছেলেটি ফুটবল খেলে। এখানে প্লেস কথাটির মাধ্যমে কোনো কাজ করা বোঝাচ্ছে, সুতরাং সেটি হবে ভার্ব। তো ভার্বকে আমরা কিভাবে ডিফাইন করবো, কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি? আমরা এভাবে বলতে পারি, এ ভার্ব ইজ এ ওয়ার্ড that is used to denote being, having or doing something। যে সমস্ত ওয়ার্ডের মাধ্যমে হওয়া বোঝাবে, থাকা বোঝাবে বা কোনো কাজ করা বোঝাবে সেগুলোকে আমরা বলবো ভার্ব। নেক্সট, নাম্বার 5, অ্যাডভার্ব। যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত শব্দ নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি সমস্ত ওয়ার্ডসকে, বাকি সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, কোয়ালিফাই করতে পারে, সে সমস্ত ওয়ার্ডকে, সে সমস্ত শব্দকে আমরা অ্যাডভার্ব বলবো। এই অ্যাডভার্ব একটি গোটা সেন্টেন্সকে, একটি ফুল সেন্টেন্সকে, গোটা বাক্যকেও মডিফাই করতে পারে, কোয়ালিফাই করতে পারে। আমরা এক এক করে উদাহরণগুলো দেখব। নাম্বার 1, নীলা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এই সেন্টেন্সটিতে, এই বাক্যটিতে এই ভেরি ওয়ার্ডটি বিউটিফুল শব্দটিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। আর আমরা জানি এই বিউটিফুল ওয়ার্ডটি, বিউটিফুল শব্দটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে যে সমস্ত ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, কোয়ালিফাই করবে, সে সমস্ত ওয়ার্ডকে আমরা অ্যাডভার্ব বলবো। আর তাই এখানে এই ভেরি ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। নেক্সট, চন্দন গোজ স্লোলি। এই সেন্টেন্সটিতে, এই বাক্যটিতে এই স্লোলি ওয়ার্ডটি, এই স্লোলি ওয়ার্ডটি গোস ওয়ার্ডটিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। তাহলে যে সমস্ত ওয়ার্ড কোনো ভার্বকে, কোনো ক্রিয়াকে মডিফাই করবে, কোয়ালিফাই করবে, সে সমস্ত ওয়ার্ডকে আমরা বলবো অ্যাডভার্ব। আর তাই এখানে এই স্লোলি ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। নেক্সট, সি ওয়ার্কস ভেরি স্পিডলি। এই সেন্টেন্সটিতে, এই বাক্যটিতে এই ভেরি ওয়ার্ডটি স্পিডলি ওয়ার্ডটিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। আর আমরা জানি যে এই স্পিডলি ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। তাহলে যে সমস্ত ওয়ার্ড কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে বা কোয়ালিফাই করবে সে সমস্ত ওয়ার্ডকেও আমরা অ্যাডভার্ব বলবো। আর তাই এই সেন্টেন্সটিতে, এই বাক্যটিতে এই ভেরি ওয়ার্ডটি, ভেরি শব্দটি একটি অ্যাডভার্ব। নেক্সট, দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। এখানে এই এক্স্যাক্টলি ওয়ার্ডটি, এই শব্দটি ওভার শব্দটিকে, ওভার ওয়ার্ডটিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। আর আমরা জানি যে এই ওভার ওয়ার্ডটি একটি প্রিপোজিশন। তাহলে যে সমস্ত ওয়ার্ড কোনো প্রিপোজিশনকে মডিফাই করবে, কোয়ালিফাই করবে, সে সমস্ত ওয়ার্ডকে, সে সমস্ত শব্দকেও আমরা অ্যাডভার্ব বলবো। আর তাই এখানে এই এক্স্যাক্টলি ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। ওকে, নেক্সট, আই হেট হার সিম্পলি বিকজ শি ইজ এ লায়ার। এই সেন্টেন্সটিতে এই সিম্পলি ওয়ার্ডটি বিকজ ওয়ার্ডটিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। আর আমরা জানি যে এই বিকজ ওয়ার্ডটি একটি কনজাংশন। তাহলে যে সমস্ত ওয়ার্ড কোনো কনজাংশনকে মডিফাই করবে বা কোয়ালিফাই করবে সে সমস্ত ওয়ার্ডকেও আমরা অ্যাডভার্ব বলবো। আর তাই এখানে এই সিম্পলি ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। নেক্সট, ইট ইজ এ ভেরি চার্মিং সিন। এই বাক্যটিতে এই ভেরি ওয়ার্ডটি চার্মিং ওয়ার্ডটিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। আর আমরা জানি যে এই চার্মিং ওয়ার্ডটি একটি পার্টিসিপল। তাহলে যে সমস্ত ওয়ার্ড কোনো পার্টিসিপলকে মডিফাই করবে বা কোয়ালিফাই করবে সে সমস্ত ওয়ার্ডকেও আমরা অ্যাডভার্ব বলবো। আর তাই এখানে এই ভেরি ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। নেক্সট, আনফর্চুনেটলি হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন। এই সেন্টেন্সটিতে আনফর্চুনেটলি ওয়ার্ডটি, এই যে একটা গোটা সেন্টেন্স, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, এই সেন্টেন্সটিকে, এই বাক্যটিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। তাহলে এখানে এই বাক্যটিতে এই আনফর্চুনেটলি ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। এই ওয়ার্ডটি একটি গোটা সেন্টেন্সকে, একটি গোটা বাক্যকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। তাহলে অ্যাডভার্ব কাকে বলবো? অ্যাডভার্ব সে সমস্ত ওয়ার্ড
বা সে সমস্ত শব্দকে বলবো, যে সমস্ত ওয়ার্ড বা শব্দ নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করবে, কোয়ালিফাই করবে। তবে কিছু কিছু গ্রামারিয়ানের মতে এই অ্যাডভার্ব ওয়ার্ডটি কিছু এক্সেপশনাল কেসে নাউন এবং প্রোনাউনকেও মডিফাই করতে পারে, কোয়ালিফাই করতে পারে। ফর এক্সাম্পল, ইভেন রবীন্দ্রনাথ প্রেজড শরৎচন্দ্র। কিছু কিছু গ্রামারিয়ানের মতে এই ইভেন ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব এবং এই ইভেন ওয়ার্ডটি রবীন্দ্রনাথ নাউনটিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। ঠিক একই রকমভাবে অনলি হি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট, এই বাক্যটিতে কিছু কিছু গ্রামারিয়ানের মতে এই অনলি এটি একটি অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটি হি প্রোনাউনটিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। তবে অনেক গ্রামারিয়ান এখানে দ্বিমত পোষণ করেছেন। তিনাদের মতে, ফর এক্সাম্পল, তিনাদের মতে এখানে এই ইভেন ওয়ার্ডটি নাউন রবীন্দ্রনাথকে মডিফাই করার পাশাপাশি ভার্বটাকেও মডিফাই করেছে এবং গোটা সেন্টেন্সটাকে মডিফাই করেছে। এবং তিনাদের মতে এই দ্বিতীয় উদাহরণটিতে এই অনলি অ্যাডভার্বটি হি প্রোনাউনটিকে মডিফাই করেছে, সেই সঙ্গে সঙ্গে ওয়াজ ইনক্লুডেড এই ভার্বটিকে মডিফাই করার পাশাপাশি গোটা সেন্টেন্সটিকে মডিফাই করেছে বা কোয়ালিফাই করেছে। যাই হোক, তাহলে অ্যাডভার্ব আমরা কাকে বলবো? আমরা বলতে পারি an adverb is a word that is used to modify or qualify all the parts of speeches except noun or pronoun. In some cases, it can also qualify the whole sentence. যাই হোক, নেক্সট নাম্বার 6, প্রেপোজিশন। প্রেপোজিশন কাকে বলবো? যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে, সেই নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সঙ্গে বাক্যের যে অন্যান্য ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোর সম্পর্ক বুঝিয়ে দেয়, কানেকশন বুঝিয়ে দেয়, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো প্রেপোজিশন। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে এই অন ওয়ার্ডটি দ্য টেবল এই নাউনের আগে বসেছে এবং এই নাউনের আগে বসে এর সঙ্গে বাকি যে ওয়ার্ডগুলো এগুলোর সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। ফর এক্সাম্পল, কি বলছে এখানে? বইটি টেবিলের উপরে রয়েছে। এই অন কথাটি দ্য টেবিলের আগে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দিয়েছে। এখানে যদি এরকম থাকতো দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, তাহলে বইটি টেবিলের নিচে রয়েছে। দ্য বুক ইজ বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে রয়েছে। তাহলে এই যে ওয়ার্ডগুলো অন, আন্ডার, বিসাইড, এই ওয়ার্ডগুলো কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে তার সঙ্গে বাক্যের যে অন্য ওয়ার্ডগুলো সেগুলো সম্পর্ক বুঝিয়ে দেয়। এক্ষেত্রে যেরকম বইটার সঙ্গে টেবিলটার কি সম্পর্ক, এই বাক্যটার ক্ষেত্রে উপরে রয়েছে, টেবিলটার উপরে রয়েছে। যদি আন্ডার থাকতো তাহলে কি সম্পর্ক হতো? যে তলায় রয়েছে। যদি বিসাইড থাকতো তাহলে কি সম্পর্ক হতো? এটা বোঝাতো যে পাশে রয়েছে। তাহলে প্রিপোজিশন সেই ওয়ার্ড যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে তার সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের যে সম্পর্ক, যে রিলেশন, সেটা বোঝাবে। ফর এক্সাম্পল, এখানে নাউনের আগে বসেছে এই বাক্যটিতে রেখা ইজ স্কিলড ইন ডান্সিং। এখানে ডান্সিং এটা একটা নাউন ইকুইভ্যালেন্ট, এর আগে বসেছে। ঠিক একই রকম ভাবে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হা, আমরা জানি হা এটা প্রোনাউন, এখানে প্রোনাউনের আগে বসেছে। তাহলে প্রিপোজিশন কাকে বলবো? এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড which is placed before a noun equivalent or a pronoun to show its relation to any other words of a sentence. প্রিপোজিশন সে সমস্ত ওয়ার্ড যে ওয়ার্ড কোনো নাউন ইকুইভ্যালেন্ট বা প্রোনাউনের আগে বসে তার সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেবে। ওকে, নেক্সট নাম্বার 7, কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশন সে সমস্ত ওয়ার্ড বা সে সমস্ত শব্দকে বলবো যে ওয়ার্ড বা যে শব্দ দুটো ওয়ার্ডকে যোগ করার জন্য ব্যবহৃত হবে, দুটো ফ্রেজকে যোগ করবে, দুটো ক্লজ বা সেন্টেন্সকে যোগ করবে, সেই ওয়ার্ডগুলোকে আমরা কনজাংশন বলবো। ফর এক্সাম্পল, রাম অ্যান্ড শ্যাম আর গুড ফ্রেন্ডস। এখানে রাম একটা ওয়ার্ড, শ্যাম একটা ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডকে জয়েন করেছে অ্যান্ড, সুতরাং এই অ্যান্ডটা হচ্ছে এখানে কনজাংশন। নেক্সট, হি কেম টু সি হিম অ্যান্ড টু গেট সাম সলিউশনস ফর হিজ প্রবলেম। এই বাক্যটিতে, এই সেন্টেন্সটিতে এই অ্যান্ড ওয়ার্ডটি, টু সি হিম এটা একটা ফ্রেজ এবং টু গেট সাম সলিউশনস ফর হিজ প্রবলেম এটা একটা ফ্রেজ। এই দুটো ফ্রেজকে জয়েন করার জন্য ব্যবহৃত হয়েছে, সুতরাং এই অ্যান্ড ওয়ার্ডটি এখানে কনজাংশন।
নেক্সট, দীপক ইজ গুড বাট রাকেশ ইজ ব্যাড। এই সেন্টেন্সটিতে, এই বাক্যটিতে এই বাট ওয়ার্ডটি, এই যে দুটো কোঅর্ডিনেটিং ক্লজ, এই দুটো কোঅর্ডিনেটিং ক্লজকে জয়েন করার জন্য ব্যবহৃত হয়েছে, আর তাই এখানে এই বাট ওয়ার্ডটি একটি কনজাংশন। নেক্সট, they worked together for more than 20 years and they made a lot of money too. কিছু কিছু গ্রামারিয়ানের মতে এই যে সেন্টেন্সটা, এখানে দুটো কিন্তু সেপারেট সেন্টেন্স রয়েছে, দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স রয়েছে। এই দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্সের মধ্যে যে ফ্লো, যে প্রবাহ, সেই ফ্লোটাকে বজায় রাখার জন্য একটা ওয়ার্ড ব্যবহার করেছে অ্যান্ড। কিছু কিছু গ্রামারিয়ানের মতে এই অ্যান্ড ওয়ার্ডটা এখানে কনজাংশন। আবার কিছু কিছু গ্রামারিয়ান এই ক্ষেত্রে, যে ক্ষেত্রে দুটো সেপারেট সেন্টেন্সকে একটা ওয়ার্ডের ফ্লো বা প্রবাহ বজায় রাখার জন্য ব্যবহার করা হচ্ছে, কিছু কিছু গ্রামারিয়ান এই ধরনের ওয়ার্ডগুলোকে আবার বলছেন সেন্টেন্স কানেক্টর বা সেন্টেন্স লিঙ্কার। ওকে, যাই হোক। নাম্বার 8, ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাকে বলবো? যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত শব্দের মাধ্যমে সাডেন ফিলিং অফ মাইন্ড, আমাদের আবেগ, আকস্মিক আবেগগুলো প্রকাশ পায়, সে সমস্ত ওয়ার্ড বা সে সমস্ত শব্দগুলোকে আমরা বলবো ইন্টারজেকশন। ফর এক্সাম্পল, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররা, কি আনন্দ, আনন্দ প্রকাশ পাচ্ছে, এই ওয়ার্ডটিকে বলা হবে ইন্টারজেকশন। অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, হাই, লোকটি মারা গেছে, অ্যালাস, দুঃখ প্রকাশ পাচ্ছে, তাহলে এই ওয়ার্ডটিকে বলা হবে ইন্টারজেকশন। ফাই, ইউ আর এ লায়ার, ছি, তুমি একটি মিথ্যেবাদী। ফাই, কি প্রকাশ পাচ্ছে? ঘৃণা প্রকাশ পাচ্ছে, একটা আবেগ, সুতরাং এই ফাই ওয়ার্ডটি হবে একটি ইন্টারজেকশন। তাহলে যে সমস্ত ওয়ার্ড এর মাধ্যমে মনের আবেগগুলো প্রকাশ পায়, সে সমস্ত ওয়ার্ডকে আমরা বলবো ইন্টারজেকশন। যাই হোক, আজকে এতটুকুই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ফলো করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গুড বাই।